আমার মা বলে যে রাঁধুনি রান্না করতে জানে তার কাছ থেকে কখনোই কোনো জিনিসের অপচয় হয় না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই রান্নাটি মোটামুটি আনকমনই, আমি সচরাচর কাউকে এটি রান্না করতে দেখিনি। কাঁঠালের ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আজকে আমার রান্নার মূল উপকরণ। অনেকে এটাকে কাঁঠালের মোচা বলে, অনেকে আবার ভাড়ালি বলে, অঞ্চল ভেদে এক এক নাম। এখন আমি নিয়ে নিলাম একটি পাকা কাঁঠালের ভাড়ালি। ভাড়ালির উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি তা আমরা পরিষ্কার করে নিব। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। আমি এভাবে পুরো ভাড়ালিটা পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ভাড়ালিটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ভাড়ালিটা কেটে নিব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে কাটার কোনো নির্দিষ্ট ধরন নেই। আমরা যেহেতু ভাড়ালিটা সেদ্ধ করে নেব তাই যে কোনোভাবেই তা কাটা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভাড়ালি কাটার সময় অবশ্যই হাতে তেল জাতীয় কিছু মেখে নেবেন এবং ছুরিতেও তা মাখিয়ে নেবেন। এর ফলে কাঁঠালের আঠা থেকে নিজেকে মুক্ত রাখা যাবে। ভাড়ালি টুকরো টুকরো করা হয়ে গেলে তা পানিতে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ভাড়ালি ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষে ভাড়ালি একটি পাত্রে রেখে দিলাম। এখন ভাড়ালিটা সেদ্ধ করার পালা। এখন একটা কড়াই চুলায় বসিয়ে নিলাম এবং সেই কড়াইয়ে পানি ঢেলে নিলাম। আমি এখানে 5 কাপ পরিমাণ পানির ব্যবহার করেছি। ভাড়ালির টুকরোগুলো আমরা পানিতে দিয়ে নিলাম এবং সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ তার সাথে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভাড়ালির টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা ভাড়ালির টুকরোগুলো এখন ছাঁকনিতে ঢেলে নিব এবং ঠান্ডা পানি দিয়ে তা খুব ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে ফ্রেশ 1 বাটি পানিতে ভাড়ালির টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন টুকরোগুলো থেকে চিপে পানি বের করে তা আরেকটি বাটিতে রেখে দিব। এখন ভাড়ালির টুকরোগুলো একটি পাত্রে নিয়ে নিব এবং খুব ভালোভাবে তা ছেঁচে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভাড়ালির টুকরোগুলো কিভাবে ছেঁচে নিচ্ছি। এভাবে সবগুলো টুকরো আমি খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি এবং তা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব এবং তা হালকা গরম হতে কিছুক্ষণ সময় নিব। হালকা গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে নিব। আমি এই রান্নার ক্ষেত্রে কি মশলার ব্যবহার করব তা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এখন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিলাম, সাথে কিছু পেঁয়াজ ও রসুনের কুচিও নিয়ে নিলাম। পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে নিতে 1 কাপ পানি ঢেলে দিলাম। এভাবে কয়েক মিনিট অপেক্ষা করব এবং প্রয়োজনে খুব ভালোভাবে তা নেড়ে ছেড়ে নিব। মশলা কষানো হয়ে গেলে সেই কষানো মশলার মধ্যে আমি কিছু আলু কুচি দিয়ে নিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব এবং আলু কুচি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে নিব এবং বেশ কয়েক মিনিট তা জ্বালিয়ে নিব। এখন দিয়ে নেব আজকের রান্নার মেইন উপকরণ, অর্থাৎ কাঁঠালের ভাড়ালি, এবং তা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে বেশ কয়েকবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করব এবং মশলার সাথে মিশে আসলে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নার এ পর্যায়ে এসে আমরা অল্প একটু পরিমাণ পানির ব্যবহার করব। খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় এবং পরবর্তীতে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে। রান্নার শেষ পর্যায়ে আমরা কিছু ধনেপাতা কুচি করে ভাড়ালির সাথে মিশিয়ে নিব। যেহেতু আজকের রান্নাটি অনেক বেশি স্পেশাল তাই আম্মু চেয়েছিল ডেকোরেশনের ক্ষেত্রে আমাদের গাছের লেবুই ব্যবহার করতে। আমাদের ছাদে চাষ করা সকল ফল গাছ, সবজি আম্মুর নিজের হাতে লাগানো। আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতে ফলন অনেক ভালো হয়। এই যে কাঁঠালের ভেতরের অংশ দিয়ে তৈরি করে ফেললাম আমাদের আজকের রেসিপিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।